তুমি যা জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তিনী বল গো দায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তিনী বল গো দায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জননী দুর্গা অঝরায় অটল রিপুদল মারিণী তুমি গুণধারিণী জাগো মা শঙ্করী জাগো অসুর বিনাশিনী জাগো তুমি জাগো তুমি জাগো তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তিনী বল গো দায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো কোথায় কার্তায়নী মহামায়া মাগো দেখা দে কোথায় কার্তায়নী মহামায়া কোথায় কাতা নাই মহামায়া মাগো দেখা দে কোথায় কাতা নাই মহামায়া মাগো দেখা দে কোথায় কোথায় কাতা নাই কার্তায়নী মহামায়া কার্তায়নী মহামায়া মহাগোপী অধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পোতিং মে কুরুতে নমঃ কার্তায়নী মহামায়া মহাগোপী অধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পোতিং মে কুরুতে নমঃ সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে হি শিবে সর্বার্থে সাধিকে ভয়রে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বে
সর্বে শর্তে হরে দেবে নারায়ণী নমস্তে। কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमोस्तस्यै नमो नमः। কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে কোথায় কাটানোই মহামায়া या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मुक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কোথায় কাটানোই মহামায়া মাগো দেখা দে 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 কোথায় কাটানোই মহামায়া সকলে মা কার্তায়নী অর্থাৎ মা দুর্গার আরাধনা করছে গোবিন্দকে নিজের স্বামী রূপে পাওয়ার জন্য। কিন্তু মা আসছে না, তাই এক গোপী বলছে, শোন, এইভাবে রাখলে মা আসবে না, মাকে বলি দিতে হবে। সে কি রে, মাকে বলি দিতে হবে?
কে বলেছে যে মাকে বলি দিলে মা আসবে? আর তাছাড়া এরকম সময় আমরা বলি কোথায় পাবো? শোন, কোনো পশুকে বলি দিতে হবে না, আমাদেরকে কি বলি দিতে হবে জানিস? ওরে আত্মবলিদান দে, আত্মবলিদান রে, আত্মবলিদান দে, আত্মবলিদান রে, তবে দেবীর কৃপা হবে। আত্মবলিদান দে, তবে দেবীর কৃপা হবে। আত্মবলিদান রে, তবে দেবীর কৃপা হবে। আত্মবলিদান দে। তবে দেবীর কৃপা হবে। আত্মবলিদান রে। এইভাবে মন প্রাণ সঁপে দিয়ে মাকে ডাকছে। তাই মা কার্তায়নী আজ তাদের নিকটে এসে বলছে, তোরা কি চাস? তোরা ধন জন রাজ্য সুখ কি চাস? মাগো, ন ধনম ন জনম ন রাজ্য সুখে বা। আমরা ধন জন রাজ্য সুখ কিচ্ছু চাই না, আমরা এই এতগুলো গোপবৃন্দ একটাই জিনিস চাই, দে দে নন্দরাজ নন্দ দে, নন্দরাজ নন্দনে, দে দে নন্দরাজ নন্দ দে, দেবে নন্দরাজ নন্দনে, দে মা মোদের পতি করে দে, নন্দরাজ নন্দ দে, দেব মোদের পতি করে নন্দরাজ নন্দনে, মোদের কৃষ্ণ পতি করে দে মা, নন্দরাজ নন্দ দে, কৃষ্ণপতি করে দেবা নন্দরাজ নন্দনে। তখন সেই গোপবৃন্দের কথা শুনে মা কার্তায়নী তথাস্তু বলে অন্তর্ধ্যান হলেন। গোপীরা মনের আনন্দে জলকেলি করতে যাচ্ছে যমুনায়। গাগরি ভরণে চল গোনাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। গাগরি ভরণে চল গো নাগরি, চল যাই উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল। জল আনিতে। আর গাগরি ভরণে চল গোনাগরি,
যমুনার তীরে এসে বসন ভূষণগুলি খুলে রেখে উত্তরীয় অর্থাৎ ওড়না বসনগুলি পরিধান করে জলকেলিতে নিমগ্ন হয়েছে ব্রজগোপীগণ। তাদের যে পরনে বসনগুলো ছিল সেই সব বসন খুলে রেখেছে, খুলে রেখে ওড়না বসনগুলি পরিধান করেছে। এবার জলকেলি করছে, করে কেলি ব্রজগোপী করে কেলি, করে কেলি ব্রজগোপী করে কেলি, করে ব্রজগোপী করে কেলি, করে কেলি ব্রজগোপী করে কেলি, করে কেলি ব্রজগোপী করে কেলি। বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি, বিভূষণ হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি, বিবশনা হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি, বিভূষণ হয়ে গোপী কৃষ্ণ কৃষ্ণ বলি, কেলি ব্রজ গোপী করে কেলি, করে কেলি ব্রজ গোপী করে কেলি, করে কেলি ব্রজ গোপী করে কেলি। গোপীগণ বসনগুলি খুলে রেখেছিল। বিবশনা কিভাবে হলো? তারা তো ওড়না বসনগুলি পরেছিল, কিন্তু বিবশনা কেমন ভাবে হলো? না, গোবিন্দ মনে মনে বুঝতে পেরেছে যে গোপীরা তাকে পতিরূপে পাবার জন্য কার্তায়নীর ব্রত করেছে। তাদের তো পরীক্ষা নিতে হবে যে তারা আমাকে সম্পূর্ণরূপে তাদের পতি মনে করেছে কিনা। তাই বসনগুলিকে হরণ করে কদম্ব বৃক্ষের ডালে বসে বসনগুলিকে কদম্ব বৃক্ষের ডালে নামিয়ে মৃদু মৃদু বংশী ধ্বনি করছে। শুনে কয় না কথা, নড়াই না মাথা, কদম্বের ওই ডালে। শুনে কয় না কথা, নড়ায় না মাথা, কদমের ডালে। কয় না কথা, নড়াই না মাথা, কদম্বের ওই ডালে। শুনে কয় না কথা, নড়ায় না মাথা, কদমের ডালে। আরে মন হরিষে বাজাই বাঁশি বসনে রাখি তুলে, মন ভরে যে বাজাই বাঁশি বসনে রাখে তুলে। আরে মন হরিষে বাজাই বাঁশি বসনে রাখি তুলে। মন ভরে যে বাজাই বাঁশি বসনে রাখে তুলে। কয় না কথা, নড়াই না মাথা, কদম্বের ওই ডালে। উলুধ্বনি উলুধ্বনি। নড়ায় না মাথা, কদমের ডালে। কয় না কথা, কদমের ডালে। কদম্ব বৃক্ষের ডালে বসে বংশী ধ্বনি করছে। গোপীরা এদিক ওদিক তাকিয়ে বলছে কে যেন বংশী ধ্বনি করছে। এদিক ওদিক তাকিয়ে বলে এ কি রে, আমাদের বসনগুলি কোথায়? বসনগুলো তো দেখতে পাচ্ছি না। তখন এক গোপী বলে ওই দেখ, কদম ডালের কানায় আমাদের বসনগুলি হরণ করে বংশী ধ্বনি করছে। তখন গোপীরা উলঙ্গ বসন পরে নেই, তারা যমুনার জলে কেউ এক হাতে লজ্জা নিবারণ করে গোবিন্দকে ডাকছে, দাও কালাচাঁদ বসন দাও হে, দাও কালা চাঁদ বসন দাও হে। দাও কালাচাঁদ বসন দাও হে। ওকে দাও কালা চাঁদ বসন দাও হে। সোনা হয়ে আছি, দাও কালাচাঁদ বসন দাও হে। আমরা বিভূষণ হয়ে আছি, দাও কালা চাঁদ বসন দাও হে। ওরা কেমন
যদি না দিই তাহলে কি করব জানো? তোমার মাকে গিয়ে জানাবো, মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো, তোমার মাকে গিয়ে জানাবো, বংশরা যাই বলে দেব মাকে গিয়ে জানাবো, বংশরা না বলে দেব মাকে গিয়ে জানাবো, বংশরা যাই বলে দেব মাকে গিয়ে জানাবো। বংশরা যা বলে দেব মাকে গিয়ে জানাবো। ও তোরা আমার কাছে আসতে পারছিস না জল থেকে উঠে, আর যাবি ওই গোকুলে ওই মায়ের কাছে? আচ্ছা বেশ, যা যা গোপী চলে যা, রাজা গোপী চলে যা, যা গোপী চলে যা। রাজা গোপী চলে যা, আমি যেতে মানা করি নাই, যা যা গোপী চলে যা। যেতে মানা করি নাই, রাজা গোপী চলে যা, আমি যেতে মানা করি নাই, যা যা গোপী চলে যা। যেতে মানা করি নাই, রাজা গোপী চলে যা। গোপীগণ বলছে, ছি কালাচাঁদ, তোমার লজ্জা করে না? এই গোকুলে আমরা হলাম গোপী, আমাদের বসনগুলো হরণ করতে তোমার লজ্জা করে না? ছিছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ছিছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। আমরা ব্রজের কুলবালা, বাজার কোলাবালা, আমরা ব্রজের কুলবালা, আমরা বাজার কোলাবালা। কাউকে তুমি জানো না, নারীর বসন নিতে লাজ লাগে না। ছিছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। ছিছি ও কালো সোনা, নারীর বসন নিতে লাজ লাগে না। কালাচাঁদ বলছে, শোন, তোরা আমাকে পাবার জন্য কার্তায়নের ব্রত করেছিস, আমাকে তোরা স্বামী হিসাবে চাস, স্বামীর কাছে লজ্জা কিসে? তোরা যে আমার কাছে লজ্জা করছিস, তোদের পাপ হচ্ছে, তোদের দত্ত অপহরণ হচ্ছে। তাহলে আমাদের কি উপায়? কি করে এই পাপ থেকে মুক্তি পাবো? শোন, তোরা এই তপন তনয়া যমুনাতে বিভূষণা হয়ে জলকেলি করতে নেমেছিস, সূর্যের কাছে অপরাধী। তোরা দুই বাহু তুলে সূর্যকে আগে প্রণাম কর। সূর্যকে প্রণাম করছে, দুটি বাহু তুলতেই হবে। দুটি বাহু তুলে সূর্যকে প্রণাম করছে। জবা কুসুম সংকাশা, কাশ্যপেয়ং মহাদুতিম, ধান্তারিণী সর্বপাপগ্না, প্রণতস্মি দিবাকরম। গোবিন্দ চরণে সপে দিল রে, গোবিন্দ চরণে সপে দিল রে, গোবিন্দ চরণে সপে দিল রে। ওই গোবিন্দ চরণে সপে দিল রে। দেহ মন প্রাণ ধন যৌবন গোবিন্দ চরণে সপে দিল রে। ধন প্রাণ জীবন যৌবন গোবিন্দ চরণে সপে দিল রে। দেহ মন প্রাণ ধন যৌবন গোবিন্দ চরণে সপে দিল রে। দেহ মন প্রাণ ধন যৌবন গোবিন্দ চরণে সপে দিল রে। ওমা, তাই আমরা দুই বাহু তুলে গোবিন্দকে না ডাকলে কোনোদিনই গোবিন্দ আমাদের কে ধরা দেবেন না। দুটি বাহু তুলে গোবিন্দকে ডাকতে হবে। তাই
সেই গোপীরা যেই দুটি বাহু তুলে গোবিন্দকে ডেকেছে, দুটি বাহু যেই না তুলে দিয়েছে, সেই গোবিন্দ বলে, শোনো, তোমাদের সাথে আমি রাস করব। আগামী শারদীয়া পূর্ণিমার দিন আমি রাস করে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এবার গোবিন্দ তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। গোপীদেরকে বলছে, যাও হে গোপী, ও ফিরে যাও হে। বনে যাও হে গোপী, ও ফিরে যাও হে। যাও হে গোপী, ও ফিরে যাও হে। গোপী, ফিরে যাও হে। মনের আশা পূর্ণ হবে এখন। যাও হে গোপী, ও ফিরে যাও হে। তোমার মনের আশা পূর্ণ হবে এখন। যাও হে গোপী, ও ফিরে যাও হে। মনের আশা পূর্ণ হবে এখন। যাও হে গোপী, ও ফিরে যাও হে। তোমার মনের আশা পূর্ণ হবে এখন। যাও হে গোপী, ও ফিরে যাও হে। গোপীগণ ফিরে গেল। গোবিন্দ আমার শারদীয়া পূর্ণিমার দিন গোবিন্দের রাস লীলার কথা মনে পড়েছে। গোবিন্দের যেই না রাস লীলার কথা মনে পড়ে গেছে, গোবিন্দ বংশীটি নিয়ে চলে যাচ্ছে যমুনার তীরে। বংশী নিয়ে যমুনার তীরে যাচ্ছে। আর সভাটা কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। শিব শরদ শারদ মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে কত চাঁদ উঠেছে, আজ লতাই চাঁদ পাতাই চাঁদ। শিশিরের বিন্দুতে বিন্দুতে কত চাঁদ উঠেছে। শারদ শিব শারদ চন্দ পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। বিপিনে ভরালো কুসুম গন্ধরে, গন্ধরে। আহারে আহারে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথিরে, কিবা ফুল মল্লিকা মালতী জুথিরে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথিরে। শিবা ফুল মল্লিকা
দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, দেখো দেখো নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় লয়ে নীল গগনে চাঁদ উঠেছে। যেই ফুলগুলো তখন ফোটে না, সেই ফুলগুলো সেই গোবিন্দের রাস দর্শন করব বলে ফুটে গেছে। আর গোবিন্দ বাঁশিটি হাতে করে নিয়ে যখন সেই যমুনার তীরে যাচ্ছিল, যমুনার তীরে গিয়ে গোবিন্দ পঞ্চম তানে বংশীধ্বনি করেছে। যেই বংশীধ্বনি গোবিন্দ কোনোদিনও করেনি, শুধু যেই দিন গোবিন্দ তার বংশী তার কাছে প্রথম পেয়েছিল সেই দিন করেছে। যেই না পঞ্চম তানে বংশীধ্বনি করেছে, সকল গোপীরা ছুটে চলেছে, সকল গোপীরা ছুটে চলেছে। তা মায়েরা, আজ গোবিন্দ রাত্রি জাগরণে রাসলীলা করবে। আপনারা সকলে আজকে রাত জাগবেন তো? কি গো, আজকে রাত জাগবেন না বাড়ি চলে যাবেন, না ঘুমিয়ে যাবেন? কোনটা? রাত জাগবেন? যারা যারা রাত জাগবেন দুটি বাহু তুলুন দেখি। যারা ঘুমিয়ে যাবেন তাদেরকে তোলার দরকার নেই। যারা যারা হাত তুলবেন তাদেরকে শেষ পর্যন্ত দেখে বাড়ি যেতে হবে। এইখানে মিলন না করে গেলে বাড়িতে মিলন হবে না, বলে দিচ্ছি। ঝগড়া হবে কিন্তু। দেখি যারা যারা আজকে সারা রাত জাগতে হবে না, গোবিন্দ যতক্ষণ রাস লীলা করবে, কারা কারা জাগবে? সবাই যাবে, সবাই। আর আপনারা ঘুমিয়ে যাবেন, তাই তো? ঘুমিয়ে যাবেন? হ্যাঁ, আজকে রাতটাই তো। ঘুমিয়ে যাবেন না জাগবেন? দেখি তাহলে জাগবেন যদি হাত তুলুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দেতে সবাই মাতবো। এ আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আমরা সব আনন্দে থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দেতে সবাই মাতবো। ওহো, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আজকে সবাই মাতবো। চাঁদ জেগে থাকবে, তারাও জেগে থাকবে, ও চাঁদ জেগে থাকবে, তারাও জেগে থাকবে, ও চাঁদ জেগে থাকবে, তারাও জেগে থাকবে। ও চাঁদ জেগে থাকবে, তারা
আপনাদের করতালির কত জোর দেখি, সকলে করতালি করুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দেতে সবাই মাতবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আনন্দে আমরা সব থাকবো। গোবিন্দমার রাস করবে, তাই গোবিন্দ পঞ্চম টানে বংশী বাজিয়েছে, তাহলে গোপীরা ছুটে আসবে। পঞ্চম টানে যেই না বাঁশি বাজিয়েছে, কি হয়েছে? হ্যাঁ রত রাত্রি ওই ছন্ন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। হ্যারো তোরাতি ওই যেন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। হ্যাঁ রত রাত্রি ওই ছন্ন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি। রাতি ওই ছোট ভাতি শ্যাম মোহন মদনে মাতি। মুরলী গান পঞ্চম দান, কুলবতী চিত্ত চরণী। মুরলী গান পঞ্চম দান, বিদিত দলনে। আর মুরলী গান পঞ্চম দান, কুলবতী চিত্ত চরণী। মুরলিক গান পঞ্চম গান কুলবতী চিত্ত চরণে। বিদিত দলনে। আজ বাজলো বাঁশি রে, বাজলো বাঁশি রে, বাজলো বাঁশি রে, আজ উলুধ্বনি, বাজলো উলুধ্বনি। বাঁশি রে। এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে। এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে, এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে, এসো গোপী এসো বলে বাজলো বাঁশি রে। পঞ্চম তানে বাঁশি বেজেছে, গোপীরা সকলে ছুটে যাচ্ছে। গোপীরা যে যেমন ভাবে আছে, সে তেমন ভাবেই ছুটে চলেছে। এবার এক পাশে পদকর্তা কবি দাঁড়িয়ে পদ লিখছে। গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে, গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে, গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে। গড় গড় বাজে বাঁশি বিজন বিপিনে। যার যেমন মনের ভাব সে তেমন শুনে, যার যেমন মনের ভাব সে তেমন শুনে, যার যেমন মনের ভাব সে তেমন শুনে। যার যেমন মনের ভাব সে তেমন শুনে। বাঁশি বাজে এক তানে, বাঁশি বাজে কি পানে, বাঁশি বাজে এক তানে। বাঁশি বাজে কি পানে। যার যেমন ভাব তেমনি শুনে, বাঁশি বাজে এক তানে। যার যেমন ভাব দেখছিলাম বাঁশি বাজে কি পানে। যার যেমন ভাব তেমনি শুনে, বাঁশি বাজে এক তানে। ভাব দেখছিলে বাঁশি বাজে কি পানে। এবার এক গোপী পদকর্তা কবি কি বলছে? বাঁশি কিন্তু একটা স্বরে বাজছে, রাধা নামে, কিন্তু যার যেমন ভাব তার তেমন লাভ। এবার আমি এখানে আপনাদেরকে কীর্তন গান পরিবেশনা করছি, যার যেমন ভাব। কেউ কেউ গল্প করছে সংসারের নিয়ে, কেউ গল্প করছে কালকে কি খাবার তৈরি হবে, কেউ গল্প করছে আমার ছেলে কি করছে, কেউ গল্প করছে আমার মেয়ে এই কিনেছে ওই কিনেছে, আর কেউ গান শুনছে। কিন্তু বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। এখানে আপনারা এসেছে যদি গল্প করেন, যদি কীর্তন গান না শোনেন, কোনো লাভ হবে না। গোবিন্দ বুঝবেই না যে আপনারা এইখানে এসেছে। যদি দুটি বাহু তুলে তাকে ডাকতে পারেন তো গোবিন্দ বুঝবেন যে এখানে আপনারা এসেছেন। স্কুলে আমরা কি করি? একটি হাত তুলে উপস্থিত করি, প্রেজেন্ট দিই, কিন্তু এইখানে দুটি হাত তুলে দিতে হবে। দুটি হাত তুলে দিলে
গোবিন্দের বিদ্যালয়ে গোবিন্দ বুঝতে পারবেন যে আপনারা এখানে এসেছেন। তাই এই আপনারা দুটি বাহু তুলে মুখে কৃষ্ণ নাম করব, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামের নেই কোনো ভাবনা, এই নামের নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামের নেই কোনো ভাবনা, এই নামের নেই কোনো চিন্তা, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামের নেই কোনো কান্তি, এই নামের নেই কোনো শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামের নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, সকলে বাহু কৃষ্ণ তুলে, বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, রে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এবার আমার গোবিন্দ যেই রাস দর্শন করবে বলে গেছে, সকল গোপীরা যে যেমন ভাবে ছিল সকলে ছুটে যাচ্ছে। কোন গোপী দহন করাচ্ছিলেন, কোন গোপী শিশু কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন, সকলে ছুটে যাচ্ছে, সকলে ছুটে যাচ্ছে। আর পদকর্তা কবি কি বলছে? কোন গোপী ছাওল কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী খাওন কোলে দুগ্ধ করাই পান, কোন গোপী ছাগল কোলে দুগ্ধ করায় পান, হেন কালে বাজে বাঁশি ধরে তাহার নাম, আর হেন কালে বাজে বাঁশি ধরে তার নাম। আর হেন কালে বাজে বাঁশি ধরে তাহার নাম,
বাজে শ্যামের বাঁশি। ছাওয়ালকে দিয়া গোপী শ্যামের কাছে আর ছাওলো ফেলিয়া গোপী বাজে শ্যামের বাঁশি। আর ছাওনো ফেলিয়া গোপী বাজে শ্যামের বাঁশি। অহরহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল। অহরহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল। অহরহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল। ওগো অহরহ শ্যামের বাঁশি বাজিতে লাগিল। একটি গোপী একটি শিশুকে কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। তখন সেই বংশীধ্বনি হয়েছে, গোপীরা ছুটে চলেছে। প্রশ্ন হলো, গোবিন্দ যখন রাস করেছিলেন, গোবিন্দের আর গোপীদের বয়স ছিল 7 বা 8 বা 9। তা এই ছোট ছোট গোপীদের সন্তান কোথা থেকে এলো? না, তারা তাদের ভগ্নী বা ভ্রাতা অর্থাৎ দাদা বা দিদির সন্তানকে কোলে নিয়ে গাভীর দুগ্ধ পান করাচ্ছিল। যেই না বংশীধ্বনি হয়েছে, গোপীরা ছুটে চলেছে। এক গোপী গোয়ালা তো, তাই গাভীর দুগ্ধ দহন করছে। বংশীধ্বনি হয়েছে, সেই গোপীও ছুটে চলেছে। গোপী দহন করিতে ছিল বসি। ওগো একই গোপী দহন করিতেছিল বসি। এক গোপী দহন করিতে ছিল বসি। গোপী দহন করিতেছিল বসি। হেন কালে তাহার নামে বাজে শ্যামের বাঁশি। ওগো হেন কালে তার নামে বাজে শ্যামের বাঁশি। আর হেন কালে তাহার নামে বাজে শ্যামের বাঁশি। আর হেন কালে তার নামে বাজে শ্যামের বাঁশি। এক গোপী দহন করাচ্ছিল, বংশীধ্বনি হয়েছে, গোপী ছুটে চলেছে। এবার একটি গোপী দুর্বলা, সে চলতে পারছে না। সেই গোপী যেই না গৃহ হতে বেরিয়েছে, তার স্বামী তার হাতটা ধরে কপাট দিয়ে রেখে দিল। গোপী দুর্বলা সে চলিতে না পারে। ও এক গোপী দুর্বল সে চলিতে না পারে। গোপী দুর্বল আছে, চলিতে না পারে। ওগো গোপী গো সবের বাসি শুনে যায়
সদে গানে ধানি সা রে মা পা গা মা পা গা রে রে নি ধা পা মা গা মা পা গা রে ধানি সা এক গোপী দুর্বল আছে চলিতে না পারে পথ হইতে স্বামী তারে ধরে আনে ঘরে। পথ হতে স্বামী তবে ধরে আনে ঘরে আর পথ হইতে স্বামী তারে ধরে আনে ঘরে। পদ হতে সারে আমায় ধরে আনে ঘরে গৃহবদ্ধ করে তারে কপাট দিল। গৃহেতে না ছিল কালে কপাট লিয়ে হাও কৃষ্ণ বলিয়া গোপী পরাণ ত্যাজিল। কৃষ্ণ দিয়া গোপী পরাণত দিলে এক গোপী দুর্বলা, সেই গোপী যেই না গৃহ হতে বেরিয়েছে তার স্বামী তার হাতটা ধরে গৃহে বদ্ধ করে দিল। সেই গোপী না যেতে পেরে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার জীবনটা গোবিন্দের চরণে উৎসর্গ করে দিল। সে মারা গেল। এবার সেই গোপী কিসে দুর্বলা? নাম ভজনে দুর্বলা। সে নাম ভজনে দুর্বলা কারণ কংসের অধীনে সে জন্মগ্রহণ করেছিল, আর কংস কাউকে তো হরিনাম করতেই দিত না। তাই সে কৃষ্ণ ভজনে সাধনে দুর্বলা। সেই গোপী প্রাণ ত্যাগ করল। আর এইদিকে সমস্ত গোপীরা ছুটে চলেছে, সমস্ত গোপী ছুটে চলেছে। আর রাধা রানী তার প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা এই বংশীধ্বনি শোনা যায়, বংশীধ্বনি কার বলতে পারিস? কেন? যার বাঁশি আছে, যে বাঁশি বাজায় তার, তোর কালাচাঁদের। না না, আমার কালাচাঁদ এইভাবে কোনোদিন বংশীধ্বনি করেনি। এটা আমার কালাচাঁদের বংশীধ্বনি নয়, এটা বাজে বাঁশি 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 কালা চাঁদের নয়কো বাঁশি বাজে বাঁশি
বাজে বাঁশি, বাজে বাঁশি। শোন, এই বাঁশিটা হলো বাজে বাঁশি, এটা আমার কালাচাঁদের বাঁশি হতেই পারে না। শোন, এটা তোর কালাচাঁদেরই বাঁশি। আর চল আমরা গোবিন্দ দর্শনে যাব। রাধারানী বলছে, শোন, এটা যদি আমার কালাচাঁদের বাঁশি হয় আমি আর ধৈর্য ধরতে পারবো না, চল গোবিন্দ দর্শনে যাই। আয়, তোকে আমি ভালো করে সাজিয়ে দিই। আরে না না, আজ তোকে সাজাতে হবে না, আজ আমি নিজেই সেজে নেব। রাধারানী সাজছে আর একদিকে বংশী বাজছে। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল ও রাই সাজে ও রাই সাজে সজনা শ্যাম গরমের গণ রমণী মুকুট